लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মাগো, ভয় পেয়ে গেলাম। দাদা মনে হয় ভুল পথে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। এই জন্য বলি আস্তে চালাও, প্রাণ বাঁচাও। যদি বৌদির কিছু হয়ে যেত আমাদের কি হতো? এরকম বৌদি আছে বলে সোশ্যাল মিডিয়াটা আজ ফুলে ফলে ভরা। ও, এটা ভূতের অ্যাক্টিং ছিল। নাইস নাইস, হেভি হেভি। ভুলভুলিয়া 5-6 এ তোমার চান্স হয়েই যাবে। তো কি চলছে বন্ধু? একটা সময় ছিল, একটা যুগ ছিল যখন বাড়ির বউগুলো এত দূর ঘম দিয়ে রাখতো। এখন নাইটি আর সোশ্যাল মিডিয়ার যুগ। ওখানে বরের খেটে গাঁড় ফাটছে আর এখানে বউ ক্যামেরার সামনে দেখাচ্ছে। ইউ নো হোয়াট আই মিন। আমার বেদেনার গাছেতে নতুন কুড়ি এসেছে, ওই কুড়ি দেখাতে অনেক ভিউজ এসেছে। তারপরে চেংড়া ছুড়ার নজর পড়েছে। বেদেনা ফাটে যাবে রে, বেশি পাকিয়ে গেলে। এখনো পাকেনি বুঝি বৌদি? না মানে পাকলে জানিও, রিলসে জানিয়ে দিও যে আমার বেদানাটা পেকে গেছে, কে নিবে একটু অর্ডার প্লিজ। না মানে আমি 1 কেজি মতো নিতাম আর কি, শরীরটা হেভি দুর্বল। তারপরে চেংড়া ছুড়ার নজর পড়েছে। এখন হয়তো তোমরা মনে মনে বলছো ছি ছি ছি, কি বাজে মহিলা। ছি, এতে বাজের কি আছে? ভগবান ওকে উপর থেকে ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে নিচ্ছে, এখন সে ওটাকে নাড়িয়ে চড়িয়ে খাচ্ছে। তো আর শুধু তো নাড়াচ্ছে না, সঙ্গে গানও শোনাচ্ছে। কি মধুর কণ্ঠা। আমার বেদেনার গাছেতে নতুন কুড়ি এসেছে, তারপরে চেংড়া ছুড়ার নজর পড়েছে। বেদেনা ফাটে যাবে ফাটাফাটি। তারপরে চেংড়া ছুড়ার নজর পড়েছে। বেদেনা ফাটে যাবে রে, বেশি টিপে দিলে পেকে গেলে। দেখো, এইসব বুঝিয়ে খারাপ ভাবার কোনো কারণ নেই। সিরিয়াসলি আমার চোখে এরা ভালগার নয়, আমার চোখে এরা সমাজসেবক। কারণ এরা আছে বলে সোশ্যাল মিডিয়াটা এত সুন্দর। এরা আছে বলে আমার মতো সিঙ্গেল ছেলেগুলো এই শীতকালে বেঁচে আছে। সত্যি ভাই, নাহলে এরা না থাকলে কবেই টপকে যেতাম। কি ঠান্ডা। সিঙ্গেল ছেলেদেরকে বলছি, দেখো লজ্জা পেয়ে লাভ নেই। যদি লেপ না গরম হয় শীতকালে, শীতকাল তো পড়ে যাচ্ছে, তো আমাকে কিন্তু ডাকবে নির্দ্বিধায়, আমি তোমাদের পাশে সর্বদা আছি। সমাজসেবক বৌদি আমাদের। সিরিয়াসলি আমার চোখে জল চলে এলো। মানে আমাদের কথা কেউ তো ভাবছে, সিরিয়াসলি কেউ তো ভাবছে। যদি লেপ না গরম হয় শীতকালে, শীতকাল তো পড়ে যাচ্ছে, তো আমাকে কিন্তু ডাকবে নির্দ্বিধায়, আমি তোমাদের পাশে সর্বদা আছি। তা বলছি বৌদি, ফর্মটা কোথায় ভরতে হবে? দাদার নাম্বারটা পেলে ভালো হয় আর কি। না মানে একটু পারমিশন নিয়ে নিতাম, কারণ পরে যদি ধরা টরা পড়ি তোমার বর এসে সামলে নেবে। ভাই বলা যায় না, তোমার গলায় তো আর মালা দেওয়া যাবে না, এর থেকে আমি আমার নিজের গলায় দড়ি দিয়ে দিব। এই বৌদির ঘরধারের ছেলেপুলেগুলো সোয়েটার, জ্যাকেট, টুপি, হাত মোজা এগুলো কিচ্ছু পরে না, কারণ ওদের ঠান্ডাই লাগে না। ওদের ঠান্ডা লাগলেই যাই হোক বৌদি, তুমি আমাদের মতো সিঙ্গেল ছেলেপুলেদের আশীর্বাদে তুমি অবশ্যই স্বর্গে যাবে। 1-2 চলে এসে শুই। দেখো, বৌদি যে শুধু ভালগারিটি ছড়ায় এমনটা কিন্তু নয়। বৌদি ভালো ভালো ছন্দ কবিতাও বলে, ট্যালেন্ট তো আছে বৌদির ভেতর। হ্যাঁ, আমাদের পিসির থেকে ভালো কবিতা বলে। 1-2 চলে এসে শুই, 2-2 4, খোলো চুড়িদার, 3-3 6, পাচ্ছ কেন ভয়, 4-4 8, আরে নড়ছে কেন খাট, পিচ্ছে ফাটাফাট। 5-5 10, পড়ছে দেখো রস, 6-6 12। এবার তুমি যেতে পারো। ওয়াও,
ও মাই গড, সত্যি বৌদি কি সুন্দর কবিতা বলো তুমি, সিরিয়াসলি। দাদা মনে হয় এইসব কবিতা শুনেই জীবনের প্রথম বড় ভুলটা করে, না মানে তোমার প্রেমে পড়ে। আজকে মানুষটার কথা ভাবলে আমার চোখ থেকে কেমন একটা জল গড়াচ্ছে। এমন বউ যদি শালা আমার হয় না, বল আমি বন্ধন ব্যাংকে লোন নিয়ে ডিভোর্স দিব। দরকার পড়লে ভাই আমার 72 লক্ষ টাকার বিচি যাবে চাক ভাই, এরকম বউ দিয়াম, এরকম বউ আমার বিছানায় না থাক। পাঁচে পাঁচে 10 পড়ছে দেখো রস। বৌদি আমিও খুব ভালো কবিতা লিখি, আমার পিসির থেকে তো ভালো লিখি। আমি একটা শোনাই। একে একে 2 এসো থাপড়াই, 2 2 4 বেল্ট খুলে মার, 3 3 6 মনে আসে ভয়, 4 4 8 এখান থেকে হাট, 5 5 10 গাড়ি ঢুকে যাবে রস। পড়ছে দেখো রস। এবার সবাই দয়া করে খাতা পেন বের করুন। এইচএস আর মাধ্যমিকের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন স্ক্রিনে আসবে। রাতে স্বামী কি দিলে স্ত্রী বেশি খুশি হয়? আপাতত তুমি বগলটা নিচে নামালে আমরা খুশি হব। কেমন একটা দুর্গন্ধ আসছে। বাই দা ভাই, প্রশ্নটা খাতায় লিখেছো? ওই লিখলি? লেখ। উত্তরটা আমার জানা নেই, বায়োলজি স্যারের কাছ থেকে একটু জেনে নেও, ঠিক আছে? রাতে স্বামী কি দিলে? বগল নামা। আচ্ছা আমি ভাবি এদের বরগুলো কি কিপ্যাড ফোন ইউজ করে? বউ যে ক্যামেরার সামনে মুজরা করছে, বগল দেখাচ্ছে, এগুলো ওরা দেখতে পায় না নাকি ওরা খুব সাপোর্টিভ? আমার বউ ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েটার, তার কন্টেন্ট হচ্ছে গিয়ে বগল দেখানো আর একটু করানো। হ্যাঁ এখন স্ট্রাগল করছে, কদিন পর দিদি নম্বর 1-এ যাবে, ওখানে আমার দুজন স্ট্রাগলের গল্প শোনাবো। জানো দিদি, বছরের পর বছর আমি কন্টেন্ট বানিয়ে গেছি, ক্যামেরার সামনে ঝাঁকিয়ে গেছি, নাড়িয়ে গেছি, বগলের চুল দেখিয়ে গেছি। মানুষ কত বাজে বাজে কমেন্ট করতো, আমি মুখের ওপর মুখ চেপে পড়েছিলাম, আমি থামিনি। আজ আমি দিদি নম্বর মঞ্চে আসতে পেরে আমার ওই কষ্টের কথা আর মনে পড়ছে না, আমি ধন্য হয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা ফাঁকা জায়গায়, কারণ আজকে তোমাদের আমি লাউ দেখাবো, আমার লাউ। সত্যি ভগবান এদের কন্টেন্ট ওপর থেকে দিয়ে পাঠিয়েছে, শুধু নিচে অপেক্ষা করে কখন বড় হবে। না মানে হ্যাঁ ঠিকই তো বললাম। আগে যেগুলোকে আমরা এমএমএস হিসাবে জানতাম, এখন ওগুলো কন্টেন্ট। কি গো রোজগারের মতন আজকেও সেই দেরি? আচ্ছা এদিকে ঘোরো, দেখি তোমার সাথে আমার কিছু কথা আছে। ঘোরো ঘোরো। কালকে বলো না কথাটা, আমার ঘুম পাচ্ছে। তুমি তো রোজই এটা বলো যে কালকে বলবো দিয়ে এসে ঘুমিয়ে যাও, তাহলে আমার কথাটা কখন শুনবে বলো? থাক না বৌদি থাক, দাদা জানে ওপরে ক্যামেরা আছে, তোমার কথা শুনে নিলে অনেক কিছু ঘটে যাবে। কতটা এগিয়ে গেলাম আমরা। বিছানার মুহূর্ত এখন কন্টেন্ট। সে যাই হোক, যা করছো একটু সাবধানে। আসলে আমরা ক্যামেরা অ্যাক্সেস আর গ্যালারি অ্যাক্সেস সব জায়গায় দিয়ে রেখেছি তো, সো এই কন্টেন্ট বানাতে গিয়ে ধরো মুড হয়ে গেল, অ্যান্ড ওটা ক্যামেরা বন্দিও হয়ে গেল। লিঙ্ক আসতে বেশি সময় লাগবে না, সো একটু সাবধান। আমার কি, আমি লিঙ্কে ক্লিক করে হালকা দেখে ক্যামেরা বন্ধ করে নাড়িয়ে নিব, আর ক্যামেরা অন করে টুকটাক একটু খিস্তিও মেরে দিব। বলো, তুমি তো বিয়ের আগে এরকম ছিলে। বিয়ের আগে সিচুয়েশন আলাদা, বিয়ের পরে সিচুয়েশন আলাদা, তোমাকে বলে দিতে হবে নাকি? কিডনি লিভার টাচিং স্টোরি ভাই, দেখে সত্যি কষ্ট লাগছে। এর থেকেও বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে শালা ছেলেদের শান্তি নাই। দিনের বেলাও গাঁড় ফাটা কাজ করো, রাতের বেলা আবার না দিলে বউ আবার সোশ্যাল মিডিয়ায় গিয়ে কাস্টমার খুঁজবে। যারা আমাকে চরিত্রহীন বলিস তাদের উদ্দেশ্যে একটাই কথা,
চরিত্রে একটু দাগ থাকা ভালো ভাই, না হলে বুড়ো বয়সে তীর্থযাত্রায় গিয়ে ধোবোটা কি? সেও এক কথা, কিন্তু বৌদি তোমরা যা পাপী, আমার মনে হয় না তীর্থ করলে পাপ ধুয়ে যাবে বলে। তোমাদের জন্য নরকে আলাদা কড়াই তেল গরম হচ্ছে, জিলাপির মতো ভাজা হবে, কে জানে ওখানেও হয়তো যমরাজকে পটিয়ে টটিয়ে। আমার বেদেনার গাছেতে নতুন কুড়ি এসেছে। এ নারী, তোর 7 ফুট মাপ, তোর সব ভুল মাপ, তুই পরের জন্মেও মানুষ রূপে জন্মাবি। আরেকবার নাড়িয়ে দেখা। আমার বেদেনার গাছেতে নতুন কুড়ি এসেছে। চিত্রগুপ্ত, আমি একটু যাচ্ছি, এই বাকিগুলোকে তেল করে চোয়াও। আমি কিছুক্ষণের জন্য আসছি, অনেকক্ষণ পরে আসবো। চল। আমার বেদেনার গাছেতে নতুন কুড়ি এসেছে। 12-14টা বিয়ে পাল্টে মেয়ে যখন অ্যারেঞ্জ ম্যারেজ করে, শোন, এর আগে যে 250 বার করেছিস জামাই যেন বুঝতে না পারে। তো টাটা, বাই বাই বন্ধু, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড কারোর প্রতি কোনো হেড কিছু নেই ভাই, আরও তো বরং আমি বৌদিদের বলবো যে বৌদি তোমরা আরও এগিয়ে যাও, এত দূরে এগিয়ে যাও যেন আর চোখ দিয়ে দেখা না চায়, ঠিক আছে? সিরিয়াসলি এদেরকে আমরা যতই খিস্তি খাস্তা করি না কেন, দিন শেষে কিন্তু এরাই আমাদের এনার্জি দেয়, সিরিয়াসলি। টাটা বাই।